দিনাজপুর ৪ খানসামা ও চিরিরবন্দর আসনে বিএনপি ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া নিজ আসনের ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চিরিরবন্দর খানসামার আমার সর্বস্তরের সম্মানিত মুরব্বিয়ান সমবয়সী ভাই বন্ধুরা এবং সম্মানিত মা বোনেরা, আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম এবং অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘ আন্দোলন পেরিয়ে এবং দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের পরবর্তীতে আমাদের দলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা সরকারের কাছ থেকে একটা রোডম্যাপ দাবি করি। এই রোডম্যাপের ভিত্তিতে নির্বাচন হবে। অনেক দেরিতে হলেও বা অনেক সময় হলেও শেষ হলেও অবশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই নির্বাচন হবে বলে আজকে জাতির কাছে তুলে ধরার জন্য উপস্থাপন করা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছি এবং দীর্ঘদিনের বিএনপির রাজনীতির সাথে আমি ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। আমার সঙ্গে আমার প্রিয় নেতারা রয়েছেন এবং আমার যারা কর্মীরা রয়েছেন, আমার সমর্থকরা তারাও আমার সঙ্গে রয়েছেন। আমরা আন্তরিকভাবে দলের সকল কর্মসূচি আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি এবং দলকে এই চিরিরবন্দর খানসামার মধ্যে দলকে একটা বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তোলার প্রয়াস করেছি। ইনশাআল্লাহ সেই প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়েছেন। আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা জানি যে সারা বাংলাদেশে প্রায় 200-এরও অধিক 237টা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাকে এই চিরিরবন্দর খানসামা দিনাজপুর 4-এর মনোনীত প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। আমি এই অবস্থায়, যেহেতু আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন যে যে কোনো একটা জিনিস একজনকে দেওয়া যেতে পারে, সবাইকে দেওয়া যাবে না, আর সবাইকে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে বিএনপি রাজনীতিকে সামনে এগিয়ে নিতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে যারা আছেন, যারা বিভিন্নভাবে যারা মনের প্রত্যাশী হয়েছিলেন, বিশেষ করে আমাদের সাথে অ্যাডভোকেট আব্দুল হালিম সাহেব ছিলেন, আমরা চেষ্টা করেছি তাদের সবার সঙ্গে দেখা করার জন্য। তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, যেহেতু আমাদের প্রিয় চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করতে হবে, কারণ সামনের নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত কঠিন নির্বাচন। এই নির্বাচনে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন না করি তাহলে আমাদেরকে হয়তো অন্য কোনোভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারি। যার জন্য আমরা ভোটকে যারা যেখানে আছেন, যেভাবে আছেন, আমরা যে সবাই যেহেতু দলকে ভালোবাসি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল মতভেদ, সকল ভেদাভেদ বা আমাদের মধ্যে সকল ভুল বুঝাবুঝি নিরসন করে আগামী দিনে জাতীয় ইলেকশনে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এইখানে চিরিরবন্দর খানসামায় দিনাজপুর 4 আসনে ধানের শীষ প্রতীকে সবাই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমরা জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করব, ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, সর্বোচ্চ সরকার গঠন করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনীতি মুক্তি ত্বরান্বিত করব এবং আমাদের জিয়াউর রহমানের আদর্শ এবং আমাদের দলের যে আদর্শ 31 দফা, সেই 31 দফা সফল বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা দেশবাসীকে একটা ভালো গণতন্ত্র এবং একটি ভালো রাষ্ট্র ব্যবস্থা এবং ভালো সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে চাই। ইনশাআল্লাহ আমাদের এলাকাবাসী আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবেন, এই ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। পরিশেষে আমি সবাইকে আবার আহ্বান জানাই, যে যেখানে আসেন না কেন, যে অবস্থায় আছেন, আমাদের এই আহ্বানকে আপনারা সত্য মনে করে আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
তারুণের প্রতীক, তারুণের অহংকার, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রিয় শিক্ষক, প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জিন্দাবাদ। চিরবন্ধু খান সমাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আদাব।